ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা সোশ্যাল গ্রুপ বা সামাজিক গোষ্ঠী এবং সোশ্যাল গ্রুপ বা সামাজিক গোষ্ঠীর যে ইম্পর্টেন্স রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির জায়গাটা। মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে মাত্র 699 টাকা। অ্যাডমিশন প্রসেস এখনো চলছে। চলো, এই হচ্ছে পুরো গল্প। এবার আমরা চলে আসি আমাদের আলোচনার বিষয়ে। সামাজিক গোষ্ঠীর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল গ্রুপ। ঠিক আছে, চলো দেখো তাহলে সামাজিক গোষ্ঠী কি মানুষের জীবনে সবাই জানি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই সামাজিক, তো আমরা সমাজে বসবাস করি, সমাজ ছাড়া কিন্তু আমাদের চলবে না, তাই তো? তো এই যে সামাজিক গোষ্ঠী বা সেটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। সেজন্য মানুষ একা নয়, একা বাস করতে পারে না, থাকতে পারে না। তার জন্য কি তার বিভিন্ন গোষ্ঠীর মধ্যেই কিন্তু তাকে থাকতে হবে এবং এভাবেই তার জীবন গড়ে কিন্তু তুলতে হবে। তো এই যে এত কাজ, পরিবার, বন্ধু, বিদ্যালয়, কর্মক্ষেত্র, সামাজিক গোষ্ঠী, ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে সামাজিক গোষ্ঠীর উদাহরণ। বিদ্যালয় এক ধরনের ভূমিকা, বাড়িতে এক ধরনের ভূমিকা, বন্ধু জীবনে এক ধরনের ভূমিকা, সমাজে এক ধরনের ভূমিকা। এত ধরনের কাজ, সমস্ত কিছু কিন্তু সমাজকে ঘিরে, তাই তো? আচ্ছা, প্রথমত সামাজিক গোষ্ঠী মানুষের সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি শিশু জন্মের পরেই কিন্তু পরিবার ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে কি শেখে? ভাষা, আচরণ, সংস্কৃতি, মূল্যবোধ, এই সমস্ত কিন্তু শিখে যায়। এবং এই গোষ্ঠীগুলি কি করে, তাকে সমাজ কি করে চলতে, মানে একটা সমাজ কি করে সুষ্ঠুভাবে চলবে বা একটা সমাজে থেকে সেই সমাজের অংশ হয়ে সেই সমাজটাকে কি করে চালনা করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দেয়। দ্বিতীয়ত, সামাজিক গোষ্ঠী মানুষের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। গোষ্ঠীর সদস্যদের সাথে মেলামেশা, মত বিনিময়, অভিজ্ঞতা, সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়। সমাজে থাকা এবং সামাজিক হয়ে ওঠা, এই দুটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু সকলেই সমাজে রয়েছি, কিন্তু কতজন বলতে পারি যে আমরা সামাজিক হতে পেরেছি, তাই না? তো সেজন্য কিন্তু এই যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের, সেটারও প্রয়োজন রয়েছে। তৃতীয়ত, সামাজিক গোষ্ঠী মানুষের মানসিক আবেগগত সহায়তা প্রদান করে। পরিবার বা বন্ধুরা দুঃখ কষ্টের পাশে দাঁড়ায়। একজনের কাজে আসার যে ইচ্ছেটা, সেটাও কিন্তু সমস্ত কিছু এই যে সামাজিক হওয়ার ফলে মানুষের মধ্যে কিন্তু গড়ে ওঠে। এবং চতুর্থত, গোষ্ঠী মানুষের মধ্যে সহযোগিতা ও ঐক্যের বোধ তৈরি করে। এটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সবাই একসাথে কাজ করছে, যেটা সমাজের উন্নয়নে সহায়ক। তাই তো এবার দেখো, সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু সকলের সমান উদ্যোগ বা সকলের সমান কন্ট্রিবিউশন কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে ওই যে সেই সকলের মধ্যে যে এতগুলো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার রয়েছে, সবাইকে কিন্তু সামাজিক হতে হবে, তাই তো? সামাজিক গোষ্ঠী শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান একটি গোষ্ঠী হিসেবে কাজ করে, যেখানে শিক্ষার্থীরা কি করছে, শুধু স্কুলে গিয়ে কিন্তু আমরা পড়াশোনা তো শিখছি, এর পাশাপাশি কিন্তু আমরা একসাথে বসা, টিফিন শেয়ার করা, কেউ পেন্সিল আনেনি, পেন আনেনি, সেইটা শেয়ার করার থেকে শুরু করে আস্তে আস্তে আমরা যত বড় হতে থাকি, আমরা কিন্তু একে অপরের সমস্যাগুলো শেয়ার করি, একে অপরকে হেল্প করি, আমরা গ্রুপ বানিয়ে কাজ করছি, একসাথে দল করে দেখা যায় যে একটি বড় প্রোগ্রাম কিন্তু আমরা অ্যারেঞ্জ করে ফেলি। এবং এগুলো আমরা কোথা থেকে শিখছি? স্কুল থেকে শিখছি। তাহলে আমাদের জীবনে স্কুলের যে ভূমিকাটা রয়েছে সামাজিকীকরণে, সেটা কিন্তু যত বলবো ততটাই কিন্তু কম হয়ে যায়, তাই না? তো আলোচনার বিষয় আমরা এতখানি ছিল, ভীষণ সোজা সিম্পল বিষয়, একটু ভালো করে দেখবে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।